জমকালো আয়োজনের মধ্যে কাতারের দোহায় চলছে ওয়েব সামিট। এবারের সম্মেলনে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রে আছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে নিজ থেকে কাজ করতে পারে এমন সব রোবট। চ্যাটজিপিটি, কো-পাইলট, জেমিনি বা ডিপসিকের মতো এআই চ্যাটবট রোবট খাতে এনেছে আমূল পরিবর্তন। মানুষের কাজে প্রভাব ফেলতে পারে এমন এআই প্রযুক্তির রোবট নিয়ে সম্মেলনে হাজির হয়েছেন বিভিন্ন দেশের উদ্যোক্তারা। কাতার আয়োজিত বার্ষিক ওয়েব সামিটে দোহায় হাজির হয়েছেন প্রযুক্তি উদ্যোক্তা এবং বিনিয়োগকারীরা। এবারের সম্মেলনে আকর্ষণের মূলে আছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে নির্মিত রোবটের ভবিষ্যৎ। আগে ভালো মানের রোবটের প্রোগ্রামিং জটিল ছিল, পাশাপাশি কাজও করতে পারত নির্দিষ্ট কয়েকটি। তবে এখন চ্যাটজিপিটি, কোপাইলট, জেমিনি বা ডিপসিকের মতো এআই চ্যাটবট সহজ করে দিয়েছে প্রোগ্রামারদের কাজ। আগে রোবোটিক্সের জন্য পর্যাপ্ত ডেটার অভাব ছিল বলে জানান নিউ ইয়র্ক ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্সের শিক্ষক লেরেল পিন্টো। পূর্বের মতো প্রোগ্রামিং করে সব ডেটা ইনপুট দেওয়ার বদলে এআই এর সাহায্য নিয়ে কাজ করতে পারছে রোবট, এমনটাই জানান পিন্টো। আগের চেয়ে কম অর্থায়নে ও লোকবলে এআই এর সহায়তা নিয়ে তৈরি নতুন ধরনের এই রোবটগুলো নিজে নিজে নিতে পারছে সিদ্ধান্ত। এছাড়া রেকর্ড পরিমাণ কম সময়ে এগুলোকে ডেটা ইনপুট ও প্রশিক্ষণ দেয়া যাচ্ছে। মাত্র আধ ঘন্টার প্রশিক্ষণে হাঁটতেও পারছে রোবটগুলো, যা একসময় কল্পনাতীত ছিল বিজ্ঞানীদের কাছে। নতুন এক ধরনের রোবট দেখানো হয়েছে সামিটে, যা আলোর বিকিরণ ও শব্দের সাহায্যে রেললাইনের দিকে যাওয়া প্রাণীদের শনাক্ত করে দূরে সরিয়ে দিতে পারে। প্রকৃতিতে টিকে থাকা মানুষের জন্য সহজ হলেও রোদ, বাতাস, বৃষ্টি সহ নানা আবহাওয়ায় টিকে থাকা মেশিনের জন্য অত্যন্ত কঠিন। আর এই সমস্যা মোকাবিলা করতে মানুষের গতিবিধি নকল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন উদ্যোক্তারা, যা সহজ করতে পারে মানুষের কাজ। ফুয়াদ হাসান, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।